আপনি ফেল করেছেন, তারপরও আপনিই ভালো। কেন আপনি ভালো? ১০ জনের মধ্যে ৯ জন ভয় পেতে পেতে কোনো কিছু শুরুই করতে পারলো না, আর আপনি ১০তম মানুষ হিসেবে ভয় পেতে পেতে শুরু করলেন, কিন্তু ফেল করলেন। তারপরও আপনি উইনার, কারণ আপনি অ্যাটলিস্ট ভয় শূন্য হয়ে শুরু করেছিলেন। আগে একটা সময় আমি খুব ভয় পেতাম, অল্পতেই ভয় পেয়ে যেতাম। একটা সময় পর রিয়ালাইজ করলাম, বাস্তবে ভয়ের কোনো অস্তিত্বই নাই। ভয় থাকে আমাদের মনে। ভয় দূর করবার সব থেকে সহজ উপায় হলো, যে ব্যাপারে আপনার ভয় সেটা বারবার এক্সপোজ করা, বারবার সেটার মুখোমুখি হওয়া। একটা সময় পরে দেখবেন ভয় কেটে গেছে। আর তাছাড়া এত ভয় পেয়ে কি লাভ? মৃত্যুর উপরে তো কিছু নাই। সর্বোচ্চ মৃত্যু হবে, মরতে তো একদিন হবেই। ভয় নিয়ে বেঁচে থেকে কি লাভ? একবার বুক ভরা সাহস নিয়ে চলাফেরা শুরু করেন, দেখবেন নিজেকে অনেক স্বাধীন লাগবে, নিজেকে অনেক হালকা লাগবে। তবে সাহস নিয়ে চলাফেরা করতে গিয়ে কারো প্রতি অন্যায় করবেন না, যেন অভদ্রতা করবেন না কারো প্রতি। বিশ্বাস করেন, ভয় পেতে পেতে একটা সময় পর মানুষ ভয় শূন্য হয়ে যায়, ঠিক যেভাবে ব্যথা পেতে পেতে ব্যথা শূন্য হয়ে যায়। কোনো কিছু হারাতে ভয় পেয়েন না। হারাতে হারাতে যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে, ওই পর্যন্ত ওয়েট করেন। যখন মানুষের আর হারানোর মতো কিছু থাকে না, তখন মানুষ ডেঞ্জারাস হয়ে ওঠে, ভাঙা কাঁচের মতো ডেঞ্জারাস। সঠিকভাবে চেষ্টা করলে ঠিক ওই সময় থেকেই আপনার জীবনের সেরা পাওয়াগুলো শুরু হবে। কখনো মন ছোট করবেন না। আপনার হয়তো সবকিছু নাই, আবার এমন অনেক কিছু আছে যেটা সবার নাই। নিজের স্ট্রেংথ জানতে হয়। মানসিক শক্তি বাড়ানোর জন্য আপনার নিজের পজিটিভ সাইডগুলো জানা জরুরি। নিজের পাওয়ারে নিজের আসতে হলে কয়েকটা বিষয় থাকতে হবে। জীবনের ভালো খারাপ সবকিছুর রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে। কান্নাকাটি করে বা অভিযোগ করে কোনো লাভ হবে না। আপনার স্ট্রেংথ এবং উইকনেস জানতে হবে। শক্তির জায়গাগুলোকে আরো ধারালো করতে হবে, আর দুর্বলতাগুলোকে আস্তে আস্তে শক্তিতে পরিণত করতে হবে। জীবনের রাস্তায় যখন হাঁটবেন, তখন এদিক ওদিক ফুসকি কম মারবেন, সোজা হাঁটবেন। রাস্তার সাইডে থাকে ডিস্ট্রাকশনস, যা আপনার কাজে লাগবে না, তো তার দিকে তাকিয়ে লাভ কি? কখনো মন ছোট করবেন না। শুরু করতে হবে যা আছে তাই নিয়ে, যেখানে আছেন সেখান থেকে। কি হইলে কি হইতো এগুলো চিন্তা করে স্বপ্নবাজরা। প্র্যাকটিক্যাল মানুষ শুধু স্বপ্নই দেখবে না, স্বপ্নের মতো জীবনও তৈরি করবে স্ট্রাকচারের মাধ্যমে, যেখানে একমাত্র বাধা হলো ভয়, নিজের মনের নেগেটিভ হুইসপার্স। এই ভয়কে জয় করলেই জীবনটা সুন্দর। এই আর্টিকেলটা আমি পেয়েছি জোয়া ইসমাইলের ফেসবুক পোস্ট থেকে। জোয়া ইসমাইলকে অনেক অনেক ধন্যবাদ।